হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। তো এখানে দেখতে পাচ্ছ গোপুকে আমি কী সব করছি, মানে ওই সমস্ত সাজ শৃঙ্গার খুলে দিয়ে এখন অন্য সাজে সাজিয়ে দেবো। কারণ আমি এদিকে রেডি হয়ে গেছি, সবাই রেডি হয়ে গেছে। তো আমরা যাব একটা দোল খেলা, একদিকে নাচের প্রোগ্রাম আছে, তো সেখানে এবার গোপুকে তো সব জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হয় না, তাই ওকে ঘরে রেখে যাব। আর মামনি জিম্মায় রেখে যাচ্ছি, সেজন্য কিভাবে কি করতে হবে সবটা তো মামনি পারবে না, তার জন্য অনেকটা কাজ এগিয়ে দিয়ে যাচ্ছি। রাতে জামা কাপড় একবারে পরিয়ে দিয়ে যাচ্ছি, সাজ সরঞ্জাম সব খুলে একবারে আদর টাদর করে দিয়ে চলে যাচ্ছি। আর এর সাথে আমি কিন্তু ভোগও লাগিয়ে দিয়েছি, শুধু রাতের ভোগ লাগিয়ে শয়নটা দিয়ে দিলেই হবে। এই যে গোপু এখন আমাদের সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর এদিকে এখন আমরা রওনা দিয়ে দিয়েছি আমাদের গন্তব্যের দিকে। আর আমাদের বাড়ির সামনে এটা হয়েছে, দেখো এটা হচ্ছে হোলিকা, রাক্ষসীকে বানাচ্ছে, হোলিকা দহন করে দোলের শুরু করবে। তো ওটা বেশ ভালোই লাগছে। এবার গাড়িতে আমরা চেপে পড়েছি। আর চলো এবার শুভদাদের বাড়ির সামনে গিয়ে দাঁড়াবো, কারণ ওখানে বা বাকিরা সবাই উঠবে। তো এই যে শুভদা ওখানে দাঁড়িয়ে আছে, মানাইদি উপর থেকে নামছে। তো এইদিকে চলে এসছে মানাইদি এখন গাড়ির ভেতরে। আর এর সাথে এখন টগরিয়া আসবে, টগরিয়া আমাদের সাথে যাবে গাড়িতে, ও কিন্তু টোটো করে চলে এসছে। আর এখন কিন্তু আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। আর এই ফুলটা খুলে গেছিলো মানিদির চুল থেকে, সেটা আর কি সেট করে দেওয়া হচ্ছে। এবার চলো একে একে যাই। তো এখানে কিন্তু আগেই র্যালি হয়ে গেছে আমাদের আসার আগেই, তো ভিডিওটা আমি ওখান থেকে নিয়ে একটু দিয়ে দিচ্ছি তোমাদেরকে। এবার শুরু হবে নাচের প্রোগ্রাম। তো এসেই সবাইকে প্রথমে এভাবে রং দিয়ে রাঙিয়ে দিচ্ছে। তো আমাদেরকে দেখো এই রং দুটো বেশ সবার মুখে রয়েছে, দেখতে সুন্দর লাগছে, আমার তো প্রচণ্ডই ভালো লাগলো। এই যে সবাইকেই দিয়ে দিচ্ছে এই মামিমাটা। তারপরে আর এর সাথে সাথে অনেক 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 নাচের প্রোগ্রাম হয়েছে, অনেক সুন্দর সুন্দর গান ছিল, কিন্তু সবগুলো তো দেওয়া সম্ভব না, মানে একটা গানও পুরোপুরি দেওয়া সম্ভব নয়, তার জন্য একটু একটু করে দিলাম। এর সাথে বাবানে খিদে লেগেছিলো, তাই ওকে একটু কলা আর একটু চকলেটস তারপরে চিপস এসব খাইয়ে দিয়েছি। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখানে রং মাখামাখি করছি। আজকে কিন্তু দোলযাত্রা নয়, কিন্তু তাহলেও কিন্তু আমরা রং খেলতে শুরু করে দিয়েছি, কারণ বসন্ত এসে গেছে। আর বসন্ত এসে গেছে মানে চারিদিকে রঙের বাহার চারিদিক থেকে। আর সোমেন এখন ভিডিওটা দূর থেকে করে দিচ্ছে, বাবান এর মধ্যে আসছে না, কারণ এক তো রং মাখামাখি ওর পছন্দ নয়, আবার চোখে টোকে পড়ে গেলেও একটু সমস্যা, তাই ওর বাবার সঙ্গে দূরেই দাঁড়িয়ে আছে। সোমেনকে আমি হালকা করে রং দিয়ে এসেছি। আর এদিকে গান চালানো হয়েছে দারুণ সুন্দর সুন্দর শেষের দিকে, তো সেগুলোতেই আমরা এখন নাচানাচি করছি, দেখতেই পাচ্ছ। বেশ একটু নাচ গান হবে, হই হুল্লোড় হবে, তবেই না কোনো অনুষ্ঠান জমজমাটি বলে মনে হবে। তো একে একে দেখতে থাকো বাবানও কেমন নাচে, সেই ভিডিওগুলো আমি অল্প অল্প করে দিয়েছি। দেখে দেখো রং মাখামাখি চলছে। সৌমেনকে ওইদিকে একবার ভূত করে দিয়েছে, আমাকেও তাই, যে একবার চারিদিক দিয়ে ভূতের মতো হয়ে গেছে। কিন্তু এই রং মেখে যে কি আনন্দ কি বলবো তোমাদেরকে। দেখো আমরা সবাই কিন্তু এখানে নাচা গানা খুব ভালোভাবেই করছি। আর এর সাথে পুচকে পুচকে বাচ্চা মেয়েগুলো এত সুন্দর ডান্স করেছে কি বলবো তোমাদেরকে। এবার গান ছাড়া পুরো একটা ডান্স দিলে কারোরই দেখতে ভালো লাগবে না, সেই জন্য দিতে পারলাম না, জাস্ট একটু একটু ক্লিপ নিয়ে সেগুলোই অ্যাটাচ করেছি। আর ওদেরকে এত সুন্দরভাবে লাগছে, সবার ড্রেসের কালার কম্বিনেশনগুলো এত সুন্দর যে দেখলেই না একদম মন ভরে যাচ্ছে। এর সাথে সাথে গার্জেনরাও সব এসছে। আর আজকে গার্জেনদের কালার ছিল শাড়ির সাদা কালার, আর বাকিরা ম্যাডাম বা ছাত্রছাত্রীরা তারা পরবে বিভিন্ন রকম মাল্টি কালারের ড্রেস। তো আমরা এখানে গার্জেন না, বাট গার্জেন হিসেবেই আর কি যাওয়া, সেই জন্য আমরা সবাই সাদা শাড়ি পরেছি। আর দূরেও দেখো সবাই গার্জেনরা সাদা শাড়ি পরেছে। তো আজকের দিনটা হই হুল্লোড়ের মধ্যে খুব ভালো কাটলো। আর এই দেখো সবাই এখানে বড়রা ডান্স করছে, সেই ভিডিওটাও একটু তোলা হয়েছে। এবার কিন্তু এমন অবস্থা, মাথায় রং টং দিয়ে স্নান না করে উপায় নেই। তো আমরা আর বাড়ি যাব না, মানাই দিদের বাড়িতে গিয়ে ওখানে স্নান করব। এটা হচ্ছে অন্তরা দিদের বাড়ি, মানে বাবার বাড়িটা। তো এখানে এখন সবাই এবার বসে বসে একটু মিষ্টি মুখ করছে, মিষ্টি সিঙ্গারা এসবই খাচ্ছে। এই যে বাবানের প্লেট আমার প্লেট নিয়ে বসে গেছি, বাবানও টুকটাক খাবেই আর আমিও খাচ্ছি। আর সবাই এবার খাওয়া দাওয়ার পরে একটু চা নিয়ে বসেছে, আড্ডা চলছে। তো এখানে একটু বসার পর আমরা আবার যাব ফুচকা খেতে। তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই চলো। এই যে এই জিনিসটা দেখে বাবানের প্রচণ্ড ভালো লেগেছে, সেটা হচ্ছে একটা মাছের অ্যাকোরিয়াম। এখানে বেশ বড় বড় 3-4টে মাছ আছে, যেটা অন্তরা দিদের বাড়িতে। তো বাবান ওটা, আমি প্রথমে অত খেয়াল করিনি, বাবান দেখে তারপর বলছে মা দেখো ওটা কি সুন্দর একটা মাছের অ্যাকোরিয়াম রয়েছে। তো ওকে আমি এখন বলছি দেখো ওদেরকে হাই হ্যালো করো, হাত দাও, দেখো কিচ্ছু করবে না। সেগুলো দেখেও আর কি ভয়টা কাটাচ্ছে, দেখো হাত দিয়ে দিয়ে আদর করছে। ওরও কিন্তু খুব ভালো লেগেছে অ্যাকোরিয়ামটা দেখে।
তো কথা মতো এখন চলে এসছে এখানে ফুচকা খেতে। আর আমরা দই ফুচকা অর্ডার দিয়েছি, এটা একদম নিরামিষ ফুচকা। তো দই ফুচকাটা নাকি এখানে খুব ভালো মানাই দিরাই বলছে। আমি তো এই প্রথম এলাম এই জায়গাটায়, সোমনা আগে এসেছে বা ও আগে আসতো, কারণ ওরা এখানে টিউশন পড়তে আসতো। এই যে বাবানকে শুকনো ফুচকার একটা প্লেট দিয়ে দিয়েছি, ও এটা খেয়ে নিচ্ছে। তো এবার খাওয়া দাওয়ার পরে আমরা গাড়ি ছেড়ে দিয়ে একদম চলে যাব মানাদিদের বাড়িতে। ওখানে গিয়ে স্নান টান করে ফ্রেশ হব, তারপরে রাতে খাবারের জন্য ওখানে রেস্টুরেন্ট থেকে খাবার আসবে, তারপর খাওয়া দাওয়া করে একবারে বাড়ি আসবো। তা বাড়ি আসতে আসতে 10:30 11টা তো বাজবেই। তো শেষে আমি কিছু পিকচার অ্যাটাচ করে দিচ্ছি, তোমাদের যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে দিও। তো চলো আজকের মতো টাটা, আর সবাইকে জানাই দোলের অনেক অনেক শুভেচ্ছা। তো ভালো থেকো তোমরা সবাই, আনন্দ করে দোল কাটাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে।